ঝিনাইদহ সাগান্দা বাওড়ের জমি বেদখলের আশঙ্কা। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্দা বাওড়ের প্রায় ১০০ বিঘা জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে একটি মহল। দখলদাররা বাওড়ের জমি নিজেদের দাবি করে এক সপ্তাহ ধরে ট্রাক্টর দিয়ে সমান করে চাষযোগ্য করার চেষ্টা করলেও প্রশাসন থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে সাধারণ মৎস্যজীবীদের অভিযোগ। ফলে বিশাল বাওড়টি নব্যতা হারানো ও দখলের আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল এরিয়া জুড়ে চর জেগে আছে। সেখানে বেশ কিছু লোকজন বাওড়ের পাড়ের মাটি ট্রাক্টর দিয়ে চষে চাষযোগ্য করছে, যা পরবর্তীতে বাওড়ের নব্যতা হারিয়ে মাছ চাষের জন্য উপযোগী থাকবে না। এ বিষয়ে ৭ এপ্রিল সোমবার দুপুরে বাওড়ের শতাধিক মৎস্যজীবী অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বাওড় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লালটু মণ্ডল উল্লেখ করেন, বাওড়ের ১২৬.৪৫ একর জমি আছে। এর মধ্যে হলিধানি ইউনিয়নের বেড়াদি গ্রামের ৭৯ জন ব্যক্তি ২৯.৯০ একর জমি নিজেদের দাবি করে আদালতে ২০০০ সালে মামলা করেন। ২০২২ সালের ২৪শে নভেম্বর ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক ভারপ্রাপ্ত মোহাম্মদ জাকারিয়া বাওড়ের জমিতে বাদীপক্ষের স্বার্থ ও সত্য না থাকায় খারিজ করে সরকারের সত্ত্ব বহাল রাখেন। এদিকে মামলায় হেরেও বাওড়ের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠেন বেড়াদি গ্রামের কতিপয় ব্যক্তি। আমি সাগান্দা বাওড়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছি সভাপতি হিসেবে। এখন সাগান্দা বাওড়ের ১২৬ একর জমির ভিতরে এই জমিটা সরকার সমিতির কাছে লিজ দিয়েছে। এই জমিটার একটা অংশ চর জেগে যাওয়ার কারণে এই জমিগুলো এখন ট্র্যাক্টর দ্বারা মাটি টেনে বাওড় ভরাট করে চাষযোগ্য জমি তৈরি করছে। সেখানে আছে বেহাদি গ্রামের মনসুর মাস্টার, বিশা, তারপরে ঠান্ডু, এই জাতীয় অনেকেই আছে যারা এগুলো করছে। তো আমার দাবি হচ্ছে কর্তৃপক্ষ যেন বিষয়টা তদন্ত সাপেক্ষে এটা এই সরকারি জমি রক্ষা করে, সরকারি বাওড় ভরাট বন্ধ করান। এই মর্মে আমি সরকারি যারা দায়িত্বশীল আছেন, ডিসি মহোদয় সহ যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমি আবেদন করছি যেন এই বিষয়টা দৃষ্টি দেয়, এই বিষয়টা যেন বন্ধ করে। যদি আমরা বন্ধ করতে যাই সেখানে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা সাংঘর্ষিক পরিস্থিতিটা এড়িয়ে চলতে চাচ্ছি। যেন ডিসি মহোদয় বিষয়টা গুরুত্ব সহকারে দেখে, এটা তদন্ত সাপেক্ষে যেন বন্ধ করে। আমার নাম মোহাম্মদ মুমতাজ উদ্দিন মুমতাজ। আমি দীর্ঘদিন এই বাওড়ের কেশিয়ার পদে লেগে আসি। এই বাওড়ে কতদিন ধরে কাজ করেন আপনি? এই বাওড়ে ৩০ বছর বান্ধে কাজ করছি। তারা এই জমিটা সরকারি জমি, তারা ভোগ দখল করে নিচ্ছে। ১২৬ একর জমি সরকারি জমি আমাদের দখল দেয় না। আমরা এই জায়গায় আসলে তারা এই করে, এখন ট্র্যাক্টর দিয়ে এই দখল করাকরি হচ্ছে মেলা দিনতেই। এবার আরো বেশি এবার কেটে নিয়ে চলে আসছে ট্র্যাক্টর দিয়ে। আমরা ১২৬ একর জমির ভিতরে আমরা কর করে খাই, সরকারি রাজস্ব দিই। তারা এই দীর্ঘদিন আমরা ৩ বের আপিল মামলা পাইছি, সরকারের পক্ষে রায় পাইছি, তারা মানে না, জোর করে করতে চাই। এই হচ্ছে আমার আবেদন। ঠিক আছে, ওকে। কেন কাটা হচ্ছে, কি জন্য কাটা হচ্ছে জানেন কিছু? বলেন তো আমাদের একটু। বাওড়ের বিষয়টা আমরা, বাংলাদেশ সরকার আমাদের ১২৬ একর ৪৫ শতক জমি দিয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পার থেকে ওপার পর্যন্ত এটা আমরা জানি সম্পূর্ণ সরকারি সম্পত্তি এবং ১ নম্বর খাস খতিয়ান। এই বেড়াদির লোক কিছু জাল কাগজপত্র তৈরি করে এরা হচ্ছে দিনের পর দিন ডাঙা কাটে ভরাট করে, জলাশয় ভরাট করে তারা ধান চাষের এবং পাট চাষের উপযোগী করে চলছে। বিভিন্ন কায়দায় এরা বাওড়টাকে দখল করার জন্য এরা বিভিন্ন প্রক্রিয়ায় মাধ্যম দিয়ে এই বাওড় চাষ করে খায়। কিন্তু চাষ করে খালি তো কোনো শুকনো মৌসুমে চাষ করে খালি আপত্তি ছিল না, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যে তারা একেবারে এটা ধানি জমি বানিয়ে নিচ্ছে এবং সরকারের এখানে জমি নাই, এটাই তারা আমাদের বোঝাচ্ছে।